ঘুমের থেকে ওঠার পরে যে এত একটা দৌড়াদৌড়ি থাকে, আর কি করুম, মানে প্রত্যেক দিন একই রকমের কাজ করতে লাগে। নমস্কার, আমি শিল্পী। চলে আসলাম তোমাদের মাঝে দৈনন্দিন যে কাজগুলি করি। অনেক দিন হয়ে গেল ঠিকঠাক করে আমি ব্লগ ভিডিও পোস্ট করতে পারতাছি না। ওখানে খুব একটা বিজি এসি, অন্য দিনের তুলনা বা অন্য অন্য দিনটির তুলনা অনেকটা বিজি থাকে। ওখানে কাজের চাপটা অনেকটা পরিমাণে বাইরে গেছে গা। নিজে হয়ে গেলাম বা হালকা পাতলা একটু অসুস্থ। প্রচণ্ড পরিমাণে আসলে মেরুদণ্ডতে ব্যথা করে। এই কারণে আসলে বেশিরভাগ একটু কাজ করি আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। মেয়ে যাবে স্কুলে, মেয়ের আসলে তোড়জোড় করে রান্না করে দিতে লাগে আর মেয়ের রেডি করে দেওয়ান লাগে। রাত্রে অনেকক্ষণ ধরে আসলে মেয়ের সাথে প্রজেক্ট করা হয়েছিল, তো প্রত্যেক দিন আসলে মেয়ের জন্য প্রজেক্ট করি। ঘুমানটা প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। তো এই কারণে আসে না সকালবেলা ঘুমোর থেকে ওঠাটা সবসময় 7টা সাড়ে 8টা বাজে থাকা। ওখানে কালকেও এমন ঘুমাইছিলাম, তখন বাজে গেছে 1:30টার মতন। তো এই কারণে আসলে ঠিকঠাক করে সকালবেলা ঘুমের থেকে সে উঠে রান্না বান্না করে মেয়েদের স্কুলে খাওয়া পাঠানো লাগে। এদিকে দেখো মেয়ে এক এক করে প্রত্যেকদিন প্রজেক্ট করতে আসে, এদিকে প্রজেক্ট রেডি করতে লাগতে আসে 8টার মতন। সবটি একটু একটু করে রেডি করা হয়ে গেল গা। তো আজকের পরের থেকে আর প্রজেক্ট রেডি করতে লাগবে না। তো আজকে লাস্ট ডেট ছিল, তো আজকে প্রজেক্ট দেখানো স্কুলের ভিতরে। বলকানোটা আছে না মেয়ে নিজে হাতে বানিয়েছে, কেমন হয়েছে একটু জানাবে। আর একটা একটা করে মেয়ে প্রত্যেকটা প্রজেক্ট মেয়ে রেডি করছে আর একটু একটু আমি হেল্প করছি। আর রান্না কি করলাম আজকে রান্না করলাম হচ্ছে গুটি করে আসলে কুমড়া ভাজি, আর এখানে আছে লাল শাক, লাল পাতা দুল্লা শাক ভাজি করলাম। আর এখানে কয়েকটা করলা ভাজি করলাম, মিঠা করলা আর লচ্ছিম দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম। আর ভাত তো আসোই, অতটুকু রান্না করছি। কিন্তু এদিকে এত দূরাদূরি থাকে, ঝটফট রান্নাটা করতে সারণ লাগে। আর মেয়ের তো খাইয়ে দিলাম, তো মেয়ে স্কুলে চলে গিয়েছে। তো আমি বসে পড়লাম এসে খাবার খাওয়ার জন্য। প্রচুর পরিমাণে খিদা লাগিয়ে গেল গা, খাবার না খেলে একেবারে হইতে আসে না। সকালবেলা টিফিন খাওয়ার একটু টাইম পাই না ওক্ষণে, এমন পরিমাণে ব্যস্ত থাকে আমি অনেক সকালবেলা। আর ঘুম থেকে যদি 7টা সাড়ে 7টা ঘুম থেকে উঠে বাপরে, মানে আর নিঃশ্বাস ফেলাবার টাইমটা আমি আর পাই না। তো খাওয়াটা আরামসে খাই। তো খাওয়াটা অনেক যখন ক্ষুধা লাগে তখন আসলে ভাত খাইতে ভীষণ টেস্টি লাগে আমার কাছে। ভাত খাওয়াটা হচ্ছে একটু আরামদায়ক জিনিস। আর যত রকমের খাবার আছে না, আমার কাছে যেন ভাত খাইতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে। ভাত খাইতে বরাবর আমি ভালোবাসি। খাওয়া কমপ্লিট, থালটা একটু বাথরুমে রেখে দিই, তারপরে বসে বসে একটু মোবাইল দেখবো। আর বাইরে চলে আসলাম, এত পরিমাণে রোদ্র উঠছে, কী কারণে জানি এত গরম পড়তে আছে আজকে 2 দিন ধরে। রাত্রে কিন্তু এদিকে লেট, আর ঘুমাইতে একটা প্রবলেম হয়ে যায়। আজকের ভিডিওটি এখানে আমি শেষ করলাম। তোমরা সব খুব ভালো থাকবা, বাই বাই।